মনে করেন আপনি একটা ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আপনি হোঁচট খেয়ে পড়ে গিয়ে আপনার পাটা আটকে গেল ট্রেন লাইনের মধ্যে। আপনি পাটা ছোটানোর জন্য অনেক চেষ্টা করতেছেন, কিন্তু আপনি পা ছুটাইতে পারতেছেন না। কিছু সেকেন্ড পরেই আপনি শুনলেন ট্রেনের হর্নের আওয়াজ, মানে ট্রেন আসতেছে। আপনার মানসিক অবস্থা পুরো বাজে। আপনি কিছুক্ষণ পরেই লক্ষ্য করলেন আপনার হাতের পাশেই রেল পয়েন্ট সুইচ, অর্থাৎ আপনি যদি চান সেই সুইচটাকে ঘুরাই দিয়ে ট্রেনের গতিপথ আপনি পরিবর্তন করে দিতে পারবেন এবং আপনি নিজের জীবনকে বাঁচাতে পারবেন। এখন সেই অবস্থায় আপনি কি করবেন? আপনি নিজেকে বাঁচাবেন নাকি আপনি মারা যাবেন? খুব সিম্পল উত্তর, তাই না? আপনি নিজেকে বাঁচাবেন সেই সুইচটাকে পরিবর্তন করে। কিন্তু অপ্রত্যক্ষভাবে বর্তমানে বেশিরভাগ মানুষই ঠিক এমন একটা সিচুয়েশনে ফেসে গেছে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে জানেও না যে সে এমন একটা জায়গায় ফেসে আছে যেটা তাকে তার মস্তিষ্কের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। মাত্র 2 যুগ আগেও একজন অ্যাভারেজ মানুষের ব্রেন প্রতিদিন 20,000 শব্দ তার ব্রেইনের মধ্যে প্রসেসিং করত। অর্থাৎ কোনো কথা শুনে, কোনো কিছু পড়ে বা কোনো কিছু দেখে তার ব্রেইন প্রতিদিন 20,000 শব্দ ব্রেইনে প্রসেসিং করত। কিন্তু বর্তমান সময়ে একজন মানুষের ব্রেইন গড়ে তার 5 গুণ অর্থাৎ 1 লক্ষ শব্দ প্রতিদিন প্রসেসিং করে। এবং আপনি জেনে অবাক হবেন, একজন অ্যাভারেজ মানুষ প্রতিদিন তার ফোন 96 বার ধরে। একবার দুইবার না, 96 বার একজন অ্যাভারেজ মানুষ তার ফোন ধরে। এই মানসিক প্রেশার বাড়া শুরু করে যখন প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়। তারপর এটার মাত্রা আরও বাড়ে যখন স্মার্টফোন আবিষ্কার হয় এবং সকলের হাতে হাতে স্মার্টফোন যেতে শুরু করে। এবং তারপর আরও তীব্র হয় যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আসে এবং সবার ফোনে ফোনে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো থাকে, যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব। এবং তারপর বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে ব্রেইনের ওপর প্রেশার আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে আমরা যখন যা চাই তাই দেখতে পারবো। মিনিটের মধ্যে শত শত ভিডিও, শত শত এন্টারটেইনমেন্ট আমাদের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই কোম্পানিগুলো কিন্তু মানুষকে দিয়েই মানুষগুলোকে চালাচ্ছে। মানে মানুষই ভিডিও বানাচ্ছে টাকা ইনকাম করার জন্য, সেই ভিডিও আবার মানুষকে দিয়েই দেখানো হচ্ছে, মানে মানুষকে দিয়ে মানুষকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মাঝখান থেকে এই কোম্পানিগুলো প্রফিট গুনছে। তাদের কোনো কিচ্ছু যায় আসে না যে মানুষ তার মস্তিষ্কের মৃত্যুর পথে যাচ্ছে। আপনি মিনিটের মধ্যে একাধিক নিউজ মাধ্যম থেকে নিউজ পেতে পারেন। আপনার ফোনে সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন আসছে এবং আমরা সেগুলোতে সঙ্গে সঙ্গে ক্লিক করছি। এই সব কিছুর জন্য আমাদের লাইফে বেশ বড় বড় কিছু জটিল সমস্যার উত্থান হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিদ্ধান্তের ক্ষমতা কমে গেছে। আমাদের সামনে প্রচুর অপশন, যার কারণে আমরা কি করব, কোথায় ক্লিক করব, এই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আরেকটি সমস্যা হচ্ছে সংকীর্ণ চিন্তা। মানে আমাদের সামনে যেহেতু অনেক অপশন, আমরা কোনো একটি স্পেসিফিকেশন অপশন নিয়ে ডিপলি চিন্তা করতে পারি না। আমাদের ফোকাস সব সময় দৌড়াদৌড়ি করতে থাকে। আমরা সর্বদা মানসিক চাপের মধ্যে থাকি। আমাদের কাছে মনে হয় আমাদের ব্রেইনের লোড ম্যাক্সিমাম হয়ে গেছে, যদিও বা আমাদের ব্রেইনে আমরা কোয়ালিটিফুল কোনো কিছুই অ্যাবজর্ব করতে পারি নাই। সব কিছুই হচ্ছে জাঙ্ক ফাইল। আমাদের মধ্যে মনে থাকার ক্ষমতা কমে গেছে আগের থেকে বহুগুণ। যেহেতু ইনফরমেশনের অভাব নাই, আমাদের ব্রেন যখনই একটা নতুন ইনফরমেশন পায়, পুরাতন ইনফরমেশনের জায়গায় নতুনটা রিপ্লেস হয় এবং পুরাতনটা আমাদের মাথায় থাকে না। আমরা যখনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করি, আমরা নিজেকে ছোট ভাবি, নিজে গিল্টি ফিল করি অন্যের সাকসেস, অন্যের লাইফস্টাইল দেখে। পাশাপাশি এই সকল অ্যাক্টিভিটি এবং প্রেশারের জন্য আমরা কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের আপন জনদের সাথে একটা হেলদি রিলেশন রক্ষা করতে পারি না। আমরা তাদেরকে এনাফ সময় দিতে পারি না। আমরা এন্টারটেইনমেন্ট নেই, কিন্তু সব সময় আমরা আনহেলদি এন্টারটেইনমেন্ট নেই। আমি যেই সমস্যার দিকগুলো বললাম, এই সবগুলো কিন্তু একটা মানুষ এবং একটা পশুর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। মানে আমাদের এই চিন্তা করার অ্যাবিলিটি, ডিপলি চিন্তা করার অ্যাবিলিটি কিন্তু পশুর মধ্যে নাই। আর যেহেতু আমরা এই ডিপ চিন্তা করার অ্যাবিলিটিটা হারাচ্ছি, ফলে বর্তমানে আমাদের মধ্যে এবং একটা পশুর মধ্যে কোনো ডিফারেন্স আপনি লক্ষ্য করতে পারবেন না। ঠিক এমনটাই যদি একটা মানুষের 10 বছর থেকে শুরু করে সে যুবক হওয়া পর্যন্ত যদি সে এই লাইনের মধ্যেই থাকে, এই রাস্তাতেই থাকে, তাহলে আপনি একটু চিন্তা করেন তো তার মস্তিষ্কের ক্ষমতার অবস্থা কেমন হবে। এটা কম বেশি সবার সঙ্গেই হচ্ছে। ম্যাটার করে না আপনি শহরে থাকেন নাকি গ্রামে থাকেন, আপনি বাংলাদেশে থাকেন নাকি বাংলাদেশের বাইরে থাকেন। তাহলে এই সব কিছুর সমাধান কি? আমরা কিভাবে আমাদের লাইফটাকে রিকভার করতে পারি? আমরা কিভাবে আমাদের মস্তিষ্ককে বাঁচাইতে পারি? তাহলে প্রথমেই আপনাকে এর ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে পর্যাপ্ত অবগত থাকতে হবে। এইরকম যদি চলতে থাকে
থাকে আপনার ভবিষ্যতে কি কি সমস্যা এবং সেই সমস্যাগুলো সত্যি আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা এই সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ডিপ চিন্তার ক্ষমতা পুরোপুরি হারায় ফেলেন, আপনি পুরো একটা পশু বা একটা রোবটের মতো হয়ে যাবেন এবং আপনাকে যে চায় সেই কন্ট্রোল করতে পারবে, কারণ আপনার নিজের কোনো উইল পাওয়ার থাকবে না। এই সমস্যার দ্বিতীয় সমাধান হচ্ছে কোনো না কোনো লক্ষ্য বা গোলের পেছনে কাজ করতে হবে আপনার সর্বদা। আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন যে আপনার জীবনের লক্ষ্য বা গোল কি, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোনো ভ্যালিড গোল বা লক্ষ্যের কথা বলতে পারবে না। এটাই হচ্ছে অন্যতম একটা কারণ নিজেকে এই ফাঁদের মধ্যে ফেলে দেওয়ার। 3 নাম্বার সমাধান হচ্ছে আপনাকে অবশ্যই আনহেলদি এন্টারটেইনমেন্টকে হেলদি এন্টারটেইনমেন্ট দিয়ে রিপ্লেস করতে হবে। আপনি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, আপনি ফানি ভিডিও দেখেন, আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট কনজিউম করেন এবং আপনি এন্টারটেইনমেন্ট পান, এগুলো সবগুলোই কিন্তু আনহেলদি এন্টারটেইনমেন্ট। এগুলোকে রিপ্লেস করতে হবে হেলদি এন্টারটেইনমেন্ট, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি বা ডিফারেন্ট টাইপের এন্টারটেইনমেন্ট কনজিউম করতে হবে। যেমন আপনি গ্রুপ করে বন্ধুদের সাথে ফিজিক্যালি খেলতে যেতে পারেন, ফুটবল, ক্রিকেট বা বাইরের যে কোনো খেলা, হয়তো গার্ডেনিং, হয়তো মাছ পালা, হয়তো পাখি পালা, যে কোনো ফিজিক্যাল হবি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন। আপনার অবশ্যই পরিবারকে এনাফ সময় দেওয়া প্রয়োজন। এটা নিয়ে একাধিক গবেষণা হয় যে মানুষ সকল এন্টারটেইনমেন্টের থেকে যেই কারণে সবচেয়ে বেশি সুখী বা খুশি থাকে সেটা হচ্ছে যদি তার সম্পর্ক পরিবারের সাথে ভালো থাকে। পাশাপাশি আপনি ফিজিক্যালি বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হতে পারেন। আপনি হয়তো কোনো সংস্থার সাথে কাজ করতেছেন, হয়তো আপনার ছবি আঁকতে ভালো লাগে, হয়তো আপনার বই পড়তে ভালো লাগে, হয়তো আপনার গান করতে ভালো লাগে, হয়তো আপনার ইসলামিক বিষয়ে গবেষণা করতে ভালো লাগে। এই সকল ফিজিক্যাল কাজগুলো আপনাকে করতে হবে। এই সবগুলোই কিন্তু হেলদি এন্টারটেইনমেন্ট। 4 নম্বর সমাধান হচ্ছে আপনি অবশ্যই কখনো মাল্টিটাস্কিং করবেন না, মানে একই সাথে একাধিক কাজ করবেন না। এতে করে একটা সিঙ্গেল কাজের প্রতি আপনার ফোকাস, আপনার ডিপ থিঙ্কিং এর ক্ষমতা কমে যাবে। 5 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই রুটিন মোতাবেক সকল কাজ করতে হবে। হয় আপনি এন্টারটেইনমেন্ট গ্রহণ করেন, হয় আপনি কাজ করেন, হয় আপনি বই পড়েন, তবে অবশ্যই আপনাকে একটা রুটিন মোতাবেক সবগুলো কাজ করতে হবে। 6 নম্বর হচ্ছে আপনার ডোপামিন স্পাইক, মানে হচ্ছে আমরা যখন এন্টারটেইনমেন্ট গ্রহণ করি, আমরা যখন একটা ভালো ফিল করি, খুশি ফিল করি, আনন্দ ফিল করি, এটাকে বলা হয় ডোপামিন স্পাইক। তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডোপামিন স্পাইক না করে আমরা যখন হেলদি কোনো কাজের মাধ্যমে ডোপামিন স্পাইক করব, সেটা কিন্তু আরো ভালো। যেমন আমরা এক্সারসাইজ করলে আমাদের ডোপামিন স্পাইক হয় এবং এটা কিন্তু হেলদি উপায়। আপনি জার্নালিং করতে পারেন, আপনি কোনো কিছু শেখাতে পারেন কাউকে, কোনো নতুন কিছু শিখতে পারেন, আপনি ফিজিক্যাল বই পড়তে পারেন। এই সকল কাজ যখন আপনি করবেন, দেখবেন আপনার মধ্যে একটা খুশি ফিলিংস তৈরি হয় এবং এটা কিন্তু ডোপামিন স্পাইক করার হেলদি একটা উপায়। 7 নাম্বার আরেকটা চমৎকার উপায় হচ্ছে ইনফরমেশন ডায়েট, মানে আপনি যখন ইনফরমেশন চান তখন অবশ্যই যে কোনো একটা বই সাথে, হয় আপনি পডকাস্ট দেখবেন বা ইন্টারভিউ দেখবেন, অথবা আপনি যে কোনো একটা সিঙ্গেল ট্রাস্টেড নিউজ মাধ্যম থেকে নিউজ কনজিউম করবেন। একটা বই, পডকাস্ট এবং হচ্ছে জাস্ট একটা ট্রাস্টেড নিউজ মাধ্যম, এর বাইরে আপনি কোনো জায়গা থেকে নলেজ কনজিউম করবেন না। তো মূল কথা হচ্ছে আপনি যাই করেন না কেন আপনাকে কনসিয়াসলি করতে হবে, আপনি যেন অবচেতনভাবে কোনো কিছু না করেন, যাতে নিজের কন্ট্রোল সর্বদা নিজের মধ্যে থাকে। আমরা আমাদের চিন্তার ক্ষমতা কিন্তু হারাইনি, বরং আমরা সেটাকে আরাম, আয়েশ, নিরাপত্তার সাথে বিনিময় করেছি। বেশিরভাগ মানুষ কিন্তু ব্রেইন ওয়াশড না, বরং তারা স্বেচ্ছায় যা করতেছে তা করতেছে। আমরা গভীর চিন্তার পরিবর্তে কোনো একটা উন্নত জাতি বা গোষ্ঠীর মতো হতে চাচ্ছি, যদিও বা সেই জাতি অস্বাস্থ্যকর উন্নত। আমরা সত্যের চেয়ে বেশি চাই নিরাপত্তা। বর্তমানে আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমাদের কাছে মনে হয় আমাদের প্রশ্ন করার অভ্যাস আমাদের আরো আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলে দেয় এবং আমাদের মেনে নেওয়া বা চুপ থাকার অভ্যাস আমাদেরকে নিরাপত্তা দেয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এই খাঁচাটি কিন্তু আমাদের চোখের সামনেই তৈরি করা হয়েছিল এবং আমরা নিজের ইচ্ছায় সেই খাঁচার মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছি। এখন আমাদের মধ্যে শক্তি আছে নিজেকে স্বাধীন করার, যদি আমরা চাই। এই দুর্যোগ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচান, এই দোয়াই করি আপনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।